শহীদদেরকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী শহীদদের বিচার নিশ্চিত করার জন্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের সন্তানদেরকে গুম করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে তাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, তাদের প্রতীক দাড়িপাল্লা কেড়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে। লক্ষ্য ছিল 24-এর আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা। জামাত ইসলামী ধৈর্য ধারণ করে 24-এর রাষ্ট্রের যে স্বার্থের সাথে সংশ্লিষ্ট যে আন্দোলন, সে আন্দোলনকেই এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করেছে। তারা দলীয় স্বার্থ বিবেচনা করে নাই। বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম দল হিসাবে আপনারা লক্ষ্য করেছেন, আমাদেরকে রাজপথে কথা বলতে দেওয়া হয়নি, মত প্রকাশ করতে দেওয়া হয়নি, সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। কিন্তু জামাত শিবিরের নেতাকর্মীরা আধিপত্যবাদীদের, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে জীবন দিয়ে এই বিগত 15.5 বছরে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেখানেই বিপদ এবং মুসিবত, যেখানেই বন্যা, ঘূর্ণিঝড়, দুর্ঘটনা, অগ্নিসংযোগ, রোড অ্যাক্সিডেন্ট, নদী ভাঙ্গন, আমিরে জামাত সবার আগে ছুটে গিয়েছেন। এত জুলুমের মধ্য দিয়েও সংগ্রামী ভাই বন্ধুগণ, আমিরে জামাত বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত মানুষকে তারা সাহস জুগিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং এক মানবিক কার্যক্রমের জন্য তিনি গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছেন। সংগ্রামী ভাইয়ের আমার, শুধু তাই নয়, এত কিছুর পরেও 5ই আগস্টের আন্দোলনে জামাত শিবির সহ এদেশের গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ যেমন রাজপথে ছিল, জামাত এবং ইসলামী ছাত্র শিবির রাজপথে ছিল। রাজপথের থেকে একদিকে যেমনিভাবে তারা ভূমিকা পালন করেছে, অন্যদিকে আমরা ঘটনা চলাকালীন সময়ে আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি। হসপিটালে আমরা ডাক্তারদেরকে বসিয়ে, স্বেচ্ছাসেবক বসিয়ে তাদের চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তাদেরকে দাফন কাফনের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে। শুধু তাই নয়, প্রতিটি শহীদ পরিবারের কথা আপনারা শুনেছেন, প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে আমরা পৌঁছেছি। গোটা বাংলাদেশে আমার মনে হয় জামাত ইসলামী ছাড়া আর কারো পক্ষে এটি করা সম্ভব হয় না। আমরা আহত পরিবারের জন্য আমরা বাড়িতে বাড়িতে ছুটে গিয়েছি। হসপিটালের বিলগুলোকে পর্যন্ত আমরা নিজেরা পরিশোধ করেছি। একসাথে 1 মাস পরে এরকম বেশ কয়েকটি হসপিটাল রয়েছে। আমরা শহীদ পরিবারের পাশে ছিলাম। জামাত ইসলামী একটি মজলুম দল হিসাবে শহীদ পরিবারের পাশে ছিল, আছে এবং থাকবে। আজকে আমি জামাত ইসলামীর আমিরে জামাতকে অভিনন্দন জানাতে চাই যে আপনি আজকে জাতির পক্ষ থেকে, এদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে যে উদ্যোগটা গ্রহণ করেছেন, আপনার সরাসরি তত্ত্বাবধানে আজকে 10 খণ্ডে শহীদদের স্মারক তৈরি হয়েছে। আজকে উন্মোচন হবে মোড়ক। আগামী দিনে 53 শহীদ এখনো রয়েছে, আরও যত শহীদ আসবে সবটাই এই সংকলনের সাথে সম্পৃক্ত হবে। ইতিহাসের সাথে শহীদদের সম্পৃক্ততা আজকে আরো সুদৃঢ় হলো। শহীদদেরকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী শহীদদের বিচার নিশ্চিত করার জন্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী আহত এবং পঙ্গুত্বের জন্য, তাদের সুরক্ষার জন্য এবং তাদের আত্মনির্ভরশীল হিসেবে দাঁড়ানোর জন্য জামাত ইসলামী পদক্ষেপ গ্রহণ করবে। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী শহীদদের প্রতিষ্ঠিত করার জন্য সার্বিক পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ